প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধের ছায়ায় এবারও অনেকটা সীমিত পরিসরে নববর্ষ উদযাপন করছে ইউক্রেনের বাসিন্দারা। নতুন বছর উদযাপনের মুহূর্তেও কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে বেজে ওঠে সাইরেনের শব্দ, তবে ঘটেনি কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা। এদিকে নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্য, কোনো দুর্বল চুক্তিতে সই করবে না কিয়েভ। অন্যদিকে সেনাদের উদ্দেশ্যে ভাষণে যুদ্ধ জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন বছর উদযাপনের মুহূর্তেও কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে সাইরেনের শব্দ। শহরে কারফিউ, জ্বলেনি ঐতিহ্যবাহী এই চত্বরের আলো। নববর্ষ উদযাপনের পর্যাপ্ত তহবিল প্রদানেও ব্যর্থ হয়েছে জেলেনস্কি প্রশাসন। ফলে প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধের মধ্যেই অনেকটা সীমিত পরিসরে এবারও নববর্ষ উদযাপন করেছে কিয়েভবাসী। জরিপ বলছে, অর্ধেকের বেশি ইউক্রেনীয়র বিশ্বাস যুদ্ধের প্রেক্ষাপটে নাগরিকদের বিনোদন সুবিধা এখন অনেকটাই নিষিদ্ধ। তাই তো ঘরে বসেই পরিবারের সাথে নতুন বছর উদযাপনের পরিকল্পনা বেশিরভাগ ইউক্রেনীয়র। নতুন বছরে আমার একটাই চাওয়া, আর তা হলো শান্তি। আর দ্বিতীয়ত, আমি সম্মুখ সারিতে যুদ্ধরত সেনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। তারা খুব কঠিন সময় পার করছে। আশা করছি তারা শীঘ্রই নিরাপদে ফিরে আসবে। এদিকে বুধবার নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় যুদ্ধে নিজেদের অদম্যতার কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, শান্তির পেছনে ছুটলেও কোনো দুর্বল চুক্তিতে সই করবে না কিয়েভ। আমরা যুদ্ধ করে ক্লান্ত, তবে এর মানে এই না যে আমরা আত্মসমর্পণে প্রস্তুত। যারা এমনটা ভাবছে তারা ভ্রান্ত ধারণা নিয়ে পড়ে আছে। কোনো দুর্বল চুক্তি আগ্রাসনকে আরো উস্কে দেবে। কেবলমাত্র শক্তিশালী চুক্তিতেই আমরা স্বাক্ষর করব। অন্যদিকে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার আগেই সেনাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ব্যক্ত করেছেন যুদ্ধ জয়ের আশাবাদ। আপনারা আমাদের জন্মভূমির জন্য, সত্য ও ন্যায় বিচারের জন্য লড়ছেন। রাশিয়া জুড়ে লাখ লাখ মানুষ এই নববর্ষের মুহূর্তেও আপনাদের সাথে আছেন। তারা সবাই আপনাদের কথা ভাবছে। আমরা বিশ্বাস করি আপনাদের বিজয় সামনেই। এদিকে রুশ ইউক্রেন সংঘাত মেটাতে গেল কয়েক মাস ধরে তোড়জোড় চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হয়েছে দফায় দফায় বৈঠকও। বেশ কয়েকবার চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা শোনা গেলেও এখনো পর্যন্ত আসেনি কোনো চূড়ান্ত সমাধান। সবশেষ যুদ্ধ বন্ধে বুধবার ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ট্রাম্পের উপদেষ্টা দল, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমরভ। নাসরিন আক্তার, চ্যানেল 24।